আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? ফটোশপে আপনার ইমেজটা কিভাবে ডিসপ্লে করা হবে সেটা জানলে আপনার জন্য বেটার। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইমেজটা কি সাইজের ইমেজ নিয়ে কাজ করলে আপনার জন্য বেটার হবে। এই ভিডিওতে আমরা তিন ধরনের কমন ওয়েতে যে ইমেজ ডিসপ্লে করা হয় তার ব্যাপারে নিয়ে কথা বলবো। তিনটি ক্যাটাগরি হলো হাফ টোন, কন্টিনিউয়াস টোন এবং স্ক্রিন, এবং প্রত্যেকটি আলাদা আলাদা প্রয়োজন রয়েছে। মোস্ট কমন হাফ টোন প্রিন্টিং এর উদাহরণ হলো প্রিন্টিং প্রেস। ইমেজটি দেখতে যদিও ফটোগ্রাফের মতো মনে হচ্ছে, কিন্তু এটা প্রিন্টিং এর জন্য যখন প্রিন্ট করা হবে তখন এটা এই প্যাটার্নে কনভার্ট করে প্রিন্ট করা হবে। এই হাফ টোন প্যাটার্নটা মেনলি ডট দিয়ে তৈরি, কিছু বড় কিছু ছোট। প্রত্যেকটা আলাদা আলাদা সিএমওয়াই কে কালারের জন্য আলাদা আলাদা ভাবে ডট তৈরি করা আছে। যখন এই ডট প্যাটার্ন গুলো প্রিন্ট করা হয় একটির উপরে আরেকটি, তখন এটা দেখতে মনে হয় যে কন্টিনিউয়াস টোন, কিন্তু এটা আসলে কন্টিনিউয়াস টোন। যদি আপনি কোনো বই অথবা কোনো বক্স বা অন্য কোনো কিছু প্রিন্টেড দেখেন, স্পেশালি যদি কোনো ম্যাগনিফাইং গ্লাসের আন্ডারে দেখেন, তো আপনি আলাদা আলাদা ভাবে প্রতিটা সাইজের ডট গুলো দেখতে পারবেন। সো আপনার প্রিন্টেড ডকুমেন্টের সাইজ, হাইট এবং উইডথ জানা থাকলে কোন কোয়ালিটিতে প্রিন্ট করবেন সেই কোয়ালিটির জন্য আলাদা আলাদা রেজলিউশন কিরকম হওয়া উচিত তা আপনার জানতে হবে। আর তার ডিপেন্ড করে হলো আপনি কোন লাইন স্ক্রিনের উপরে প্রিন্ট করতেছেন। আর প্রিন্টিং প্রেসে ডিপেন্ড করে আপনার লাইন স্পেসটা ডিপেন্ড করে হলো আপনি কোন কোয়ালিটির পেপারের উপর প্রিন্ট করতেছেন। আর এটাকে বলা হয় ডট গ্রেড। যখন আপনি লোয়ার কোয়ালিটিতে প্রিন্ট করতে যাবেন তখন এই ইঙ্কটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ডট গুলো একটা আরেকটার ভিতরে ছড়িয়ে যায়। সো চিন্তা করতে পারতেছেন যে লোয়ার কোয়ালিটি পেপারে এই কোয়ালিটিটা মেনটেন করা অনেক কঠিন। এক্সাম্পল হিসাবে বলা যায় যে যদি আপনি নিউজ পেপারে প্রিন্ট করেন, তো পেপারের কোয়ালিটিটা খারাপ হওয়ার কারণে আপনি হাই কোয়ালিটি রেজলিউশনের পেপারের ইমেজ প্রিন্টিং প্রেসে বা নিউজ পেপারে প্রিন্ট করতে পারবেন। পার স্কোয়ার ইঞ্চের ভিতরে 85 ডট এর উপরে লিমিটেড থাকতে পারে। একটি হাই কোয়ালিটি পেপারের বুকের ভিতরে যদি প্রিন্ট করতে যান, তো সেখানে আপনি as much as 300 ডট লাইন স্ক্রিন প্রিন্ট করতে পারবেন। সো মাঝে মাঝে এটাকে বলা হয় যে আপনি যে প্রিন্ট করবেন তার 1.5% অথবা, আর ফটোশপে বলা হয় পিক্সেল স্কোয়ার পার ইঞ্চ। সো এটা মাথায় রেখে যখন আপনি প্রিন্ট করতে যাবেন তখন আপনার প্রিন্টিং এর ডিটেলস জেনেই প্রিন্ট করা। আর তখন দুটো ইনফরমেশন, আপনার প্রিন্টার এবং তার কালি এবং কি পেপার ইউজ করতেছেন, প্রিন্টারের ক্যাপাবিলিটি অনুযায়ী মিলিয়ে আপনার ডকুমেন্টটা রেডি করতে হবে। তখন আপনি ডিসাইড করতে পারবেন যে আপনার আসলে 1.5 নাকি 2 গুণ বেশি ডট আপনার পার স্কোয়ার ইঞ্চ রেজলিউশনের ভিতরে প্রিন্ট করবেন না কিভাবে প্রিন্ট করবেন। সেকেন্ড ক্যাটাগরিতে হচ্ছে কন্টিনিউয়াস টোন। এটার একটি উদাহরণস্বরূপ বলা যায় ইনজেক্ট প্রিন্টার। টেকনিক্যালি ইনজেক্ট প্রিন্টারও কন্টিনিউয়াস টোন না, কারণ ইনজেক্ট প্রিন্টার ও ডটই প্রিন্ট করতেছে, কিন্তু প্রিন্টিং টেকনোলজিটা ডিফারেন্ট ফ্রম প্রিন্টিং প্রেস। যদিও আপনি যদি ম্যাগনিফাইং গ্লাসের আন্ডারে দেখেন, তো আপনি ডট গুলো দেখতে পারবেন ইনজেক্ট প্রিন্টারে, কিন্তু এটা প্রিন্টিং প্রেসে যেমন হাফ টোন প্যাটার্ন দেখা যায় ওরকম প্যাটার্ন দেখতে পারবেন। এটার কারণ হলো ইনজেক্ট প্রিন্টার একটি টেকনোলজি ইউজ করে ডিফিউশন লেয়ার, যার কারণে এই ডটগুলো কন্টিনিউয়াস টোনের মতো লাগে। আর প্রিন্টিং প্রেসটি সাইজ ছোট বড় করে। একটা সাইড নোট হলো প্রিন্টিং প্রেস চাইলে ডেটের প্যাটার্ন প্রিন্ট করতে পারে, কিন্তু বেশিরভাগ সময় তারা হাফ টোন হিসাবে প্রিন্ট করে। সো নর্মালি ইনজেক্ট প্রিন্টার
এর রেজলিউশন লাগে 240 to 360 পিক্সেল পার স্কোয়ার ইঞ্চ, ডিপেন্ড করে আপনার কোন টাইপের কোয়ালিটি দরকার। আমি রেকমেন্ড করি যে আপনি নিজে 200 এবং 300 এবং 360 রেজলিউশনে প্রিন্ট করে আপনি নিজেই দেখুন ডিফারেন্টটা কিরকম আছে। আমি যেটা পেয়েছি যে মানুষ 200 এবং 300 রেজলিউশনের যে প্রিন্ট সেটার ভিতরে ডিফারেন্স খুঁজে পায়, কিন্তু 300 থেকে 360 রেজলিউশনের প্রিন্ট গুলোতে কোনো ডিফারেন্স খুঁজে পায় না। দেখার যে দূরত্বটা অনেকটা ডিপেন্ড করবে। যদি ভিউয়ার মাত্র 1 হাত দূরত্ব থাকে তো আপনার আরো হায়ার রেজলিউশনে প্রিন্ট করা উচিত। আর যদি একদম একটা রুম দূরত্ব বরাবর দূরত্ব থেকে ভিউয়ার দেখে তো আপনার অত বড় রেজলিউশন দরকার নেই। আরেকটা ওয়ে হতে পারে যেটা কন্টিনিউয়াস টোনের সিস্টেম ইউজ করে, সেটা হলো আপনি যদি কোনো ফটোগ্রাফার হয়ে থাকেন এবং আপনার ফটো যদি কোনো প্রিন্টিং প্রেসে না দিয়ে আপনি ল্যাবে প্রিন্ট করার জন্য দিতে থাকেন, তো সেই সময় আপনার যেটা করা উচিত, আপনার ওই ল্যাবকে জিজ্ঞেস করবেন যে তারা কোন প্রিন্টিং রেজলিউশন সাপোর্ট করে বা তাদের প্রিন্টার কোন রেজলিউশনে প্রিন্ট করতে পারে। তো তারা তখন আপনাকে তাদের প্রিন্টারের যে অপটিমাল রেজলিউশন আছে সেটা আপনাকে জানিয়ে দেবে, সেই অনুযায়ী আপনি আপনার ডকুমেন্ট রেডি করে তাদেরকে পাঠাবেন। নর্মালি চাই 300। তো চলুন এখন দেখা যাক লাস্ট যে ক্যাটাগরিটা আছে স্ক্রিন, যেমন মনিটর স্ক্রিন, মোবাইল ফোনের স্ক্রিন বা কোনো প্রজেক্টর। তো এই ক্যাটাগরিতে আপনার ফাইল রেজলিউশন আসলে ম্যাটার করে না, যেটা ম্যাটার করে সেটা হলো আপনার টোটাল পিক্সেল কাউন্ট কত। কারণ ওই ডিভাইসগুলো প্রত্যেকটা ডিভাইসই আলাদা আলাদা নির্দিষ্ট রেজলিউশনের পিক্সেল শো করতে পারে, এর বেশি ওটা পারে না। তো আর আপনার যে ইমেজটা তৈরি করতেছেন সেই ইমেজটার ভিতরে ওই পরিমাণ রেজলিউশন আছে কিনা বা ওই পরিমাণ পিক্সেল আছে কিনা তার উপরে ডিপেন্ড করেই আপনি প্রিন্টিং আউটপুট ফাইল রেডি করলেই যথেষ্ট হবে। তো আপনার কাছে যদি আসল সঠিক প্রিন্টেল কাউন্ট থাকে তাহলেই আপনার হয়ে যাবে, কারণ ডিভাইসটি আপনার এই পিক্সেল কাউন্টিং করেই শো করতে পারবে। আপনি যদি বড় শো করেন কোনো লাভ নেই, যদি ছোট শো করেন তাহলে আপনার এক্স্যাক্টলি আপনার পিকচারটি খারাপ দেখাবে। তো আজকে এই পর্যন্তই। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইবই এই চ্যানেলটিকে গ্রোথ করতে সাহায্য করবে। তো সি ইউ গাইজ অন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।